নমস্কার ভিউয়ার্স, পশ্চিমবঙ্গে প্রাইমারিতে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বহু মামলা কিন্তু একের পর এক আপনারা দেখেছেন। তবে আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি বড় নির্দেশ কিন্তু জারি হয়েছে। আর যেই নির্দেশে এবার 58,000 শিক্ষক নিয়োগের যে মামলা, সেই মামলা কিন্তু এবার হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ শুনতে পারবে না। সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ কিন্তু চলে এসেছে। আর এই আপডেটটিতে 58,000 শিক্ষকের মধ্যে কোন কোন সালের শিক্ষকরা রয়েছে, আর এই মামলার পরবর্তী শুনানি কবে হতে চলেছে, সব আপডেট আজকে এই ভিডিওতে রয়েছে। আপনি দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেখুন, 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো মামলা শুনতে পারবে না কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বিচারপতির বেঞ্চ। আর বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামের প্যানেল প্রকাশ করার কিন্তু নির্দেশ দিয়েছিলেন। আপনারা সকলেই জানেন যে প্যানেল প্রকাশের নির্দেশ তিনি দিয়েছিলেন। আর বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চেও চলছে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত মামলা, কিন্তু তার বেঞ্চও চলছে। এদিন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী এই নির্দেশের ফলে আপাতত ওই দুই বিচারপতির সিঙ্গেল বেঞ্চে এ ধরনের মামলা শুনতে পারবে না। পরিষ্কার কিন্তু এটি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। আর এই খবরটি আসার পরে 2016 সালের যে সমস্ত টিচাররা চাকরি পেয়েছে 42,000 এবং 2020 সালের 16,500 প্রাথমিক শিক্ষক, মার্চ মাসে ফের শীর্ষ আদালতের কিন্তু এই ব্যাপারে শুনানি হবে। তবে আপাতত এই সমস্ত টিচাররা 58,000 টিচাররা তারা কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারবে, অর্থাৎ কিছুদিন হলেও তাদের এই চিন্তাটা একটু মুক্তি থাকবে। তবে আপনাদের একটি আপডেট না জানলে নয় যে 2014 সালে যে টেট হয়েছিল আর 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, চাকরিতে যোগ দিয়েছিল প্রায় 42,000 শিক্ষক। কিন্তু সেই সময় এদের অনেকেই কিন্তু ডিএলএড প্রশিক্ষণ ছিল না, যদিও পরবর্তীকালে তারা প্রশিক্ষণ নিয়েছিল। কিন্তু 2014 সালের টেটটাই নাকি ভুল, এই অভিযোগ তুলে মামলা করেছিল চাকরি প্রার্থীদের একাংশ, যারা চাকরি না পেয়েছে তাদের একাংশ। আর একইভাবে কিন্তু 2020 সালেও নিয়োগ প্রক্রিয়ায় 16,500 প্রাথমিক শিক্ষকের চাকরি পাওয়ার বিষয়টিতে আপত্তি তুলে এটিতেও মামলা করে দেওয়া হয়। আর 2014 সালের টেট পাস প্রার্থী থেকেই 2020 সালের নিয়োগ প্রক্রিয়া নাকি সম্পূর্ণ করা হয়েছিল, এমন তাদের অভিযোগ ছিল। তবে এর মধ্যেই যে প্যানেল প্রকাশের ঘটনাটি, সেটিকে কেন্দ্র করে 10ই জানুয়ারি যে ডেট দিয়েছিল, সেই ডেটের উপর চ্যালেঞ্জ করে কিন্তু তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল, চাকরি যারা পেয়েছে অলরেডি তাদের মধ্যে একাংশ। আর তারপরেই কিন্তু এবার বৃহস্পতিবার বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে কিন্তু এই শুনানি চলছিল। আর তারপরেই তারা এই নির্দেশ দিয়েছে। তবে পরবর্তী যে মার্চ মাসে যে রায় দেয় সুপ্রিম কোর্ট, সেটি কিন্তু আপনাদের শুনতে হবে। তাই যদি আপনি এই আপডেটগুলি জানতে চান, ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।